আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল থাই স্যুপের রেসিপি। আশা করি ভিডিওটি দেখলে আপনারাও একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল থাই স্যুপ তৈরি করতে পারবেন। চলুন তবে শুরু করি। থাই স্যুপ প্রিপেয়ার করার জন্য একটি হাঁড়ি নিয়ে নিব এবং অ্যাড করব 2টি মুরগির ডিমের কুসুম। ডিমের সাদা অংশটা ইউজ করা যাবে না, তা না হলে স্যুপটা ফেটে যাবে আর স্যুপের টেক্সচারটা রেস্টুরেন্টের মতো হবে না। অ্যাড করব টমেটো কেচাপ 1/3 কাপের মতো। দিয়ে দিব 2 টেবিল চামচ সুইট চিলি সস। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। হোয়াইট ভিনেগার দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। অ্যাড করব 1 টেবিল চামচের মতো চিনি। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব, কারণ মিশিয়ে নেওয়ার উপর স্যুপের স্মুথ টেক্সচারটা নির্ভর করবে। অ্যাড করব ছোট করে কেটে রাখা হাতছাড়া মুরগির মাংস, আর মাংসের পরিমাণ 1/4 কাপের মতো হবে। দিয়ে দিব 4টি চিংড়ি। আপনারা চিংড়ি অথবা মুরগি যে কোনো একটি দিয়ে স্যুপটি তৈরি করতে পারবেন। আদার স্লাইস দিয়ে দিব 4টির মতো। থাই আদা না থাকলে দেশি আদা দিয়েও স্যুপটি তৈরি করা যাবে। এখন অ্যাড করব সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট লেমন গ্রাস। লেমন গ্রাস ঘরে অ্যাভেলেবল না থাকলে এর পরিবর্তে লেবু পাতাও ইউজ করা যাবে। দিয়ে দিব স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ আবারও একটু মিক্স করে নিব। অ্যাড করব 5 কাপের মতো পানি। আলাদা চিকেন স্টক ইউজ না করলেও চলবে। স্যুপ জাল করে নেওয়ার সময় চিকেন আর চিংড়ির ফ্লেভারটা এমনিতেই স্যুপে ছড়িয়ে পড়বে। পানি অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখন স্যুপটাকে চুলায় বসিয়ে রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে স্যুপটাকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব, আর কিছুক্ষণ পর পর স্যুপটাকে নেড়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ঠিক এই পর্যায়ে অ্যাড করব ফ্লেভারের জন্য 4টি আস্ত কাঁচামরিচ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচের মতো। কাঁচামরিচ ও গোলমরিচের গুঁড়া অ্যাড করার পর স্যুপটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 4 থেকে 5 মিনিট পর স্যুপটা ঘন হয়ে গেছে। এরকম ঘন থাকা অবস্থায় স্যুপটাকে চুলা থেকে নামিয়ে নিব, আর নামানোর ঠিক আগ মুহূর্তে সামান্য লেবুর রস অ্যাড করে ভালো করে মিশিয়ে নিব। স্যুপটা তৈরি হয়ে গেছে, আর স্যুপটাকে এখন একটা বাটিতে সার্ভ করে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।